কখনো কখনো মনে হয় সব ঠিক আছে, তবুও ভেতরে এক অদ্ভুত অশান্তি। কখনো রাগ মাথা গরম করে দেয়, কখনো দুঃখে বুক ভারী হয়ে আসে, আর কখনো জীবনে স্ট্রেস আমাদের নিঃশ্বাস নিতে দেয় না। কিন্তু জানেন, মা সারদা একবার একটি মাত্র কথা বলেছিলেন, এতটাই শক্তিশালী, এতটাই করুণাময়, যে কথাটি শুনলেই মন ধীরে ধীরে নরম হয়ে আসে, হৃদয়ের চাপ যেন গলে যায়। আর সেই একটি মাত্র বাণীকেই কেন্দ্র করে আমরা শুরু করব আমাদের যাত্রা, ভক্তির পথে, শান্তির পথে, মায়ের সত্য ঘটনা, ভক্তদের অভিজ্ঞতা এবং মায়ের নিজের বাণী। চলুন মনটা একটু থামাই আর শুরু করি। মায়ের একটি কথা, রাগ দুঃখ স্ট্রেস সব দূর হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যা হওয়ার তা হবে, চিন্তা করলে মন ভারী হয়। তিনি ভক্তকে বহুবার বলেছিলেন, চিন্তা করিস নে বাবা, যা হওয়ার তাই হবে, ঈশ্বর সব সামলে নেবেন। এই একটি বাক্যই রাগ দুঃখ চাপ সবকিছু গলিয়ে দিতে পারে। চলুন এবারে আমরা সবার প্রথমে জানি কেন মা এই কথাটি বলেছিলেন। শ্রী শ্রী মায়ের কাছে এক ভক্ত একবার এসেছিলেন, মনের দুঃখে ভেঙে পড়েছিলেন, জীবনের সমস্যা একের পর এক। তারপর একদিন মায়ের কাছে এসে তিনি মাকে বললেন, মা, আমার মনটা শান্ত হয় না, রাগ আসে, দুশ্চিন্তা থামে না। তখন মা খুব শান্তভাবে তাকে বললেন, সব ঈশ্বরের হাতে ছেড়ে দে, তোর রাগ দুঃখ এসব তোকে আরো দুর্বল করবে, যা হবার তা হবে, চিন্তা করিস না। মায়ের চোখের করুণা দেখে ভক্ত বলেছিলেন, মা, তোমার এই কথাই আমাকে বাঁচিয়ে দিল। এবার আমরা জানব মায়ের বাণীর মনোবৈজ্ঞানিক শক্তি। এখনকার যুব সমাজ স্ট্রেস রাগ দুঃখে জর্জরিত, রিলেশনশিপ স্ট্রেস, ভারী পড়াশোনা, অফিসের চাপ, ঘরের দায়িত্ব, মনের মধ্যে হাজার চিন্তা। মায়ের এই বাণী শুধু আধ্যাত্মিক নয়, মনোবিজ্ঞানও বলে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করলে রাগ বাড়ে, মন দুমুঠো হয়ে যায়, স্ট্রেস দুগুণ বেড়ে যায়। শ্রী শ্রী মা বলেছেন, ছেড়ে দাও, নিজেকে একটু মুক্ত করো। চলুন এবার একটি ঘটনা, একটি গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি মায়ের কথাটি। একবার কলকাতার এক বৃদ্ধা নারী, তার কথা উল্লেখ আছে উদ্বোধনে। তিনি রেগে গেলে কারোর মুখে কথা শুনতেন না। একদিন মা তাকে দেখার পর তিনি মাকে বললেন, মা, আমার রাগ খুব। মা চুপ করে শোনার পর তাকে বললেন, রাগ মানুষকে অন্ধ করে দেয়, রাগ করলে অবস্থা খারাপ হয়, বেশি কথা বলিস নে। সেদিনের পর ওই মহিলা বলেছিলেন, মায়ের সেই কথা, রাগ করলে অবস্থা খারাপ হয়, এই একটি লাইন আমাকে পরিবর্তন করে দিয়েছে। চলুন এবারে জানি দুশ্চিন্তা কমানোর মায়ের নির্দেশ। মা প্রায় বলতেন, চিন্তা করলে মন ভারী হয়, কাজও ঠিক হয় না। এটা শুধু উপদেশ নয়, এটা আধ্যাত্মিক পথ, যেখানে মনকে হালকা করার শক্তি আছে। মা আরো বলতেন, চিন্তা করিস নে বাবা, ঠাকুর সব দেখছেন। এবার আসি স্ট্রেস দূর করার মায়ের কৃপা।
এক ভক্ত প্রতিদিন অফিসে প্রচণ্ড চাপ সামলাতেন। রাতে ঘুম হতো না, দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়। তিনি একদিন জয়রামবাটিতে এসে মাকে বললেন, মা, আমার বুকটা কেমন ধড়পড় করে, মন শান্ত থাকে না। মা তখন তার মাথায় হাত রেখে বললেন, মনকে একটু সরিয়ে রাখ, ঈশ্বরকে কাজ করতে দে। এই কথাটি শুনে ভক্ত বলেছিলেন, মা, যেন বুকের চাপই নেমে গেল। চলুন এবারে জানবো আজকের যুব সমাজের জন্য মায়ের কি শিক্ষা। প্রথম, রাগ কমাতে। মা বলতেন, রাগ করলে অবস্থা খারাপ হয়। দ্বিতীয়, দুঃখ কমাতে। মা বলতেন, চিন্তা করলে মন ভারী হয়, যেটা আপনার হাতে নেই সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। তৃতীয়, স্ট্রেস কমাতে। মা বলতেন, ঈশ্বরকে কাজ করতে দে, অর্থাৎ কর্ম করে যাও, ফলের চিন্তা করবে না। এই 3টি লাইন 3 দিন জপ করলেই মন হালকা হয়ে যায়। শ্রী শ্রী মা শারদার আর একটি বাণী, যেটা এই সময় খুব মনে পড়ে, তা হলো, যে আমাকে ডাকবে আমি তার কাছে ছুটতে যাব। তাই রাগ, দুঃখ, স্ট্রেস কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না, যদি আপনি মায়ের হাতে নিজেকে ছেড়ে দেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আজকের এই ভিডিওতে কোন লাইনটি আপনার মন ছুঁয়ে গেল? যা হয় তা হবে, নাকি রাগ করলে অবস্থা খারাপ হয়, নাকি ঠাকুর মা সব দেখছেন? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকলাম। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে আপনাদের কাছেও সবার প্রথমে তাদের এই বাণী পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।